সময় ছিল যখন আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলোর সাথে খুব বেশি পরিচয় ছিল না আমাদের, আর পরিচয় পর্বটাও খুব বেশি সুখকর নয়। কিছু অসাধু মহলের কারণে অনেক ক্ষেত্রে পুরো বিষয়টিকে ভুয়া মনে করা হতো। কিন্তু বর্তমানে এই আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং বিশ্ববাজারে যথেষ্ট সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম। আউটসোর্সিংয়ে আমাদের মেধাবী তরুণ সমাজ স্ব উদ্যোগেই অর্জন করেছে আন্তর্জাতিক সুনাম। এমনই একজন ফারহানা রহমান। ছোটবেলা থেকেই রং ভালোবাসতেন, তাই বেছে নিলেন এই রঙিন পেশা। এক্ষেত্রে তার ক্যানভাস কম্পিউটারের মনিটর, আর কাজটা হলো সফটওয়্যার ডিজাইনিং। পরিচয় আইটি উদ্যোক্তা, আর বর্তমানে কাজ করছেন আইটি প্রতিষ্ঠান UI সফটওয়্যার লিমিটেডের কর্ণধার হিসেবে। যখন পিছনের দিকে তাকাই তখন আমার কাছে মনে হয় যে আমিও একটা এরকম মানুষ ছিলাম যে সব কিছুর মধ্যে কিছু একটা করার গন্ধ পেতাম। তো কখনো বসে থাকার কোনো রেকর্ড আসলে আমার সেভাবে নাই। অপার আগ্রহ অনেক ব্যাপারেই ছিল, তবে রং ডিজাইন সবসময় আমাকে খুব টানতো। আর মানুষের চিন্তা ভাবনা বা নিয়েও আমি অনেক সময় ভাবতে খুব পছন্দ করতাম। চাকরি করার ইচ্ছা ছিল বা করার চেষ্টাও করেছি, কিন্তু নিজের কিছু একটা করব সেই জায়গাটা থেকে। এবং সেই সময় আমাদের দেশে আইটি অ্যাওয়ারনেসের ব্যাপারটা অনেক চলে এসেছিল। আমাদের দেশে অনেক ট্রেনিং সেন্টার কাজ করছিল এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে তখন আইটি আউটসোর্সিং নিয়ে অনেক কাজ হচ্ছিল। আইটি নিয়ে কাজ করা যায় এবং অনেক কিছু করা যায়, এই গল্পগুলো সব অনেক শুনতাম। এবং তারপরেই আসলে আমি আইটি বিষয়ে লেখাপড়ার ব্যাপারে আগ্রহী হই। ফ্যামিলি সাপোর্ট ছিল বলেই হয়তো সামনের দিকে আরও কিছু করব সেই ইচ্ছাটা ধরে রাখতে পেরেছি, কারণ জিনিসটা যেহেতু নতুন ছিল, এত সহজ ছিল না। 2003 সালে মাত্র একজন নিয়ে কাজে নেমেছিলেন ফারহানা রহমান, আর বর্তমানে তার প্রতিষ্ঠানে স্থায়ী ও অস্থায়ীভাবে কাজ করছেন 100-রও বেশি মানুষ। সবাই অনেক আইটি ট্রেনিং করছে, সেটা একটা যেমন বাস্তবতা ছিল সেই সময়। আর পার্শ্ববর্তী যে দেশগুলোতে এই আইটিকে কাজে লাগিয়ে প্রচুর টাকা উপার্জন করছে মানুষ, ঘরে বসে কিছু একটা তৈরি করছে। সেই জায়গাটা জানার চেষ্টা আমি করেছিলাম সেই সময়, এবং আমি লাকি বলবো যে আমি আসলে সফলও হয়েছিলাম যে ওই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে সেই সময় আমি আমেরিকান একটা কোম্পানির কাজ দিয়ে শুরু করেছিলাম। এবং তারপরে আসলে একা কাজ করা এত কাজ যেহেতু আছে এবং আরও 4 জন করলেও ওই কাজ শেষ হবে না, তারা ওয়াই নট আরও 4 জনকে ইনভলভ করি। এইভাবে করেই আসলে আমার কোম্পানিটা করা হয় 2 জন দিয়ে, এবং শুরু করেছিলাম গেস্ট রুম থেকে। কারণ আসলে বুঝতে পারছিলাম না যে এটা কতজনের কাজ। এখন আমরা 2 জনের কাজ পাচ্ছি, কালকে আসলে কয়জনের পাবো, কারণ জিনিসটা সম্পূর্ণ নতুন। বাংলাদেশে যে এই সার্ভিসটা দিতে পারবে সেটাও আসলে বাইরের বিশ্বের লোকরা তখন জানে না। আমাদের এখানে তখন ট্রেনিংগুলো হচ্ছে, কিন্তু ট্রেনিং করার পরে সেটার আউটপুটটা কি হবে বা একটা কাজের আসলে কত মূল্য নির্ধারণ করলে সেটা বাংলাদেশ আরও অনেক বেশি কাজ পেতে পারে, এগুলো কিন্তু সবই আপনার করে শিখতে হচ্ছে। রেস্টুরেন্টে ওয়েব পেজ ডিজাইন থেকে শুরু করে হেলথ পেজের ডিজাইনেও পারদর্শী ফারহানার কর্মী বাহিনী। দেশের ভেতরে ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করছেন গ্রামীণফোন, প্রিমিয়ার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক সহ আরও অনেকের সাথে। পাশাপাশি দেশের গণ্ডিও পেরিয়েছে ফারহানার কাজ। সাবকন সিস্টেম, জেম শপার অনলাইন, limri.com সহ ইউরোপ আমেরিকার স্বনামধন্য সব প্রতিষ্ঠানের সফটওয়্যার ডিজাইনেরও কাজ করে ফারহানার প্রতিষ্ঠান। শুরু করেছি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে, তখন আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানাতাম 2005-এ। এরপরে ডাইনামিক ওয়েবসাইট করেছি, কমার্স সাইট। আমাদের মেইন কাজ হচ্ছে ইউরোপের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর সঙ্গে আমরা ওদেরকে প্রোগ্রামিং সার্ভিসটা দিয়ে থাকি। .NET, PHP প্রোগ্রামিং, সেটা দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি হয়, বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, তারপরে মোবাইল অ্যাপ্লিকেশন।
ওরা ওদের ক্লায়েন্টের কাছ থেকে কাজগুলো নেয়ার পরে তারা আমাদের কাছ থেকে কাজগুলো করিয়ে নেয়। এই কাজের পাশাপাশি আমরা নিজেদের কিছু প্রোডাক্ট তৈরি করেছি, যেমন আমাদের ওয়েব পার্লার বলে একটা প্রোডাক্ট খুব তাড়াতাড়ি মার্কেটে আসবে। সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের ফ্যাক্টরির মতো, সেটা নিজেই ওয়েবসাইট তৈরি করতে পারবে। এছাড়া আমাদের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, যেটা আমাদের ইউকেতে অনেক দিন ধরেই চলছে। আমাদের লোকাল মার্কেটের জন্য কিছু প্রোডাক্ট আছে, যেমন HR সফটওয়্যার আছে, ব্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, পয়েন্ট অফ সেলস সফটওয়্যার আছে। তো এগুলো আমাদের লোকাল মার্কেটে, যদিও আমরা লোকাল মার্কেট ফোকাস একটা কোম্পানি না, কিন্তু তারপরেও আমাদের লোকাল মার্কেটেও কিছু কিছু ক্লায়েন্ট আছে। বেসিক্যালি আমরা আউটসোর্সিং সার্ভিস প্রোভাইড করি ইউরোপিয়ান কোম্পানিগুলোকে। এছাড়া আমরা অনেকে মেইনটেনেন্স সার্ভিস দিই, যে একটা ই-কমার্স সাইট চলছে, আপনারা ই-কমার্স সম্পর্কে এখন বাংলাদেশে অনেক অ্যাওয়ারনেস আছে। তো ওদের বিভিন্ন প্রোডাক্ট আপলোড করতে হয়, ওদের লিখতে হয়, ডিসক্রিপশন লিখতে হয়, ওদের সাইট মেনটেন করতে হয়, সেই কাজগুলো আমরা এখান থেকে করে দিই। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দেশের সফটওয়্যার শিল্প ব্যবসার উন্নয়নে যোগ দেন বেসিসে। সেখানেও নেতৃত্ব দেন নিজস্ব যোগ্যতায়। 2010 সালে বেসিসের প্রথম নারী পরিচালক হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন ফারহানা। এছাড়া কাজের স্বীকৃতি হিসেবে ঝুলিতে যোগ হয় অনেক সম্মাননা। ICT মন্ত্রণালয় আর বেসিসের উদ্যোগে এবছর সেরা নারী উদ্যোক্তা পুরস্কারও ফারহানার প্রাপ্তি। পুরস্কারটা বড় কথা না, রিকগনিশন যে কোনো মানুষের ভালো লাগে। যে কোনো মানুষের জন্য রিকগনিশন পাওয়া তার সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা পাথেয়। পুরস্কার হচ্ছে ওইটা যে এই যে এত আনন্দ করে আমি যেই আউটপুটটা প্রতিদিন দেখি, যে আমি এটা চিন্তা করেছি, এটাকে এইভাবে করে তৈরি করব, এবং সেটা তৈরি করার পর একজন ইউজার সেই জিনিসটা একটা ভালো ফিডব্যাক, সেটা কিন্তু অনেক বড় একটা পুরস্কার। কর্মপরিকল্পনা অনুযায়ী নিজের কর্মপরিচালনার পারদর্শিতাই ফারহানা রহমানের অন্যতম প্রধান যোগ্যতা। এই যোগ্যতা নিয়ে কম সময়ে অনেকটা পথ পাড়ি দিয়েছেন এই IT উদ্যোক্তা, যদিও স্বপ্নের মাইলফলক আরও বহু দূর। এই অর্গানাইজেশনটাকে আরও বড় দেখতে চাই। বাংলাদেশ এখন সামনের দিকে ডিজিটাল অনেক কিছুই ইন্ট্রোডিউস করেছে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি এখন অনেক বেশি IT ব্যবহার করছে। তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা যে লোকাল মার্কেটেও একটা অনেক বড় অপরচুনিটি তৈরি হচ্ছে বলে আমি মনে করি। সেইখানে যদি কোনো রকমভাবে আমি অবদান রাখতে পারি, সেটা একটা জায়গা। আরেকটা হচ্ছে, আমি যেহেতু এত বছর ধরে আমি আসলে বাইরের ইন্টারন্যাশনাল মার্কেটেই কাজ করি, এবং সেই জিনিসটা আরও বাড়ানো, বাংলাদেশকে আসলে একটা প্রতিষ্ঠিত ডেস্টিনেশন হিসেবে আমি দেখতে চাই। সেইখানে আমার কোম্পানি কিছু যদি কন্ট্রিবিউট করতে পারে, আমরা যদি আরও বেশি লোক নিয়ে কাজ করতে পারি, আমরা আরও অনেক বড় বড় ইন্টারন্যাশনালি রিনাউন্ড কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারি। সব বাধা পেরিয়ে নিজেকে সহজভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতায় তরুণ সমাজের এগিয়ে যাওয়ার পথের পাথেয় হওয়া উচিত বলে মনে করেন ফারহানা। একটা ডেভেলপ কান্ট্রি আমাদের মতো একটা দেশে কাজগুলো পাঠায়, কারণ আমাদের এখানে অনেক ইয়াং পপুলেশন আছে যারা খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখতে পারে, ওরা কুইক লার্নার হয়, এবং ওরা খুব মেধাবী অনেক ছাত্রই আমাদের এখানে আছে। সমস্যা দেখিয়ে আসলে গিভ আপ করা যাবে না, ওটাকে ওভারকাম করেই সামনের দিকে যেতে হবে, এবং ফোকাসটা ধরে রাখতে হবে যে হ্যাঁ, আমি ওটাই চাই, আজকে আমি এটা চাই, কালকে ওটা চাই। মানে ওইভাবে করে চেঞ্জ করলে আসলে গোলে পৌঁছানো যাবে না কোনোভাবে। আর তরুণদের মধ্যে আমি মেয়েদের জন্য একটা কথা আলাদা করে বলতে চাই, কর্মক্ষেত্রে যত সমস্যাই থাকুক, গিভ আপ করা যাবে না, এগিয়ে যেতেই হবে। খাদ্য ও পুষ্টি বিভাগে উচ্চতর ডিগ্রি নিয়েও শুধুমাত্র ইচ্ছা আর কাজের প্রতি একাগ্রতা নিয়ে এক চ্যালেঞ্জিং পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ফারহানা রহমান। তাই যে কোনো বাধা অতিক্রমে নিজের মানসিক ইচ্ছাশক্তিকেই অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করেন এই IT উদ্যোক্তা।